আমাদের হাদি ভাইয়ের ব্যাপারে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ের দোয়া সে পেয়েছে। আমি মনে করি সে সফল, সে ব্যর্থ না, সে মারা গিয়েও সফল, সে ইতিহাসের এক অংশ হয়ে গেছে। নবীজি বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই কথা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি বলেন না, এটা হারজ নয়। হারজের পরিচয় হলো ওয়াহুয়াল কাতলুল কাতাল, এটা পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে, তার মানে হারজ মুসলিম কর্তৃক অমুসলিমদের হত্যা অথবা অমুসলিম কর্তৃক মুসলমানদের হত্যা নয়, বরং হারজ হলো মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ সংগঠিত হত্যাকাণ্ড। যেমনটা হলো আমাদের হাদি ভাইয়ের ব্যাপারে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ের দোয়া সে পেয়েছে। আমি মনে করি সে সফল, সে ব্যর্থ না, সে মারা গিয়েও সফল, সে ইতিহাসের এক অংশ হয়ে গেছে। অথচ চিন্তা করে দেখুন, আজকে এই মানুষটার জীবনের নিরাপত্তা নাই। যারা হকের পক্ষে বলতেছে, দেশের পক্ষে বলতেছে, দেশের সার্বভৌমত্বের পক্ষে বলতেছে, ইসলামের পক্ষে বলতেছে, এদেশে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়তেছে। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পথ ক্লিয়ার করার কারণে একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ চিন্তা করুন, আমরা মুসলমান। নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। বলে এই হত্যা এমন পাপ, অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা, এটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো এক পাপ। অথচ এই হত্যাকাণ্ড আমাদের কাছে সহজলভ্য হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা করা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা যারা আছি, যারা শুনতেছি, করজোরে আপনাদের কাছে বলি, আপনি যদি মুমিন হন, ওয়াদাবদ্ধ হন, আমি আমার আরেক মুসলমান ভাইকে জাগতিক কোনো কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁও থানাধীন সুখের টেক ললাটি কুশাব বাঘরি কবরস্থান ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ২২তম ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউল হাসান সভাপতি ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া, সংসদ সদস্য পদপ্রার্থী নারায়ণগঞ্জ ৩, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ ও আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা বলবার শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞ উলামা হযরতগণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। রেজাউল করিম আবরার ভাই আলোচনা করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি সাহেব খুবই সুন্দর কথা অল্প সময়ের মধ্যে বলেছেন। আলহামদুলিল্লাহ, দেখে বোঝার উপায় নাই, সবাই বলবে একজন আলেম। সবচাইতে বড় বিষয় হলো যে কোরআন তিলাওয়াত করলেন একেবারে সহি শুদ্ধ। একজন মুমিনের তো এটা কম্পালসারি এক গুণ থাকা দরকার ছিল যে তার তিলাওয়াত সহি শুদ্ধ হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুহতারাম ওনাকে ইসলামের খেদমতে, দেশের খেদমতে, দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু 3 দিনব্যাপী মাহফিল আগামী দিনও হবে, গতদিন আপনারাই শুনছেন, আগামী দিন আপনারাই শুনবেন। রাতও অনেক, 11টার কাছাকাছি। একেবারে অতি অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করবার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন,
যেগুলো আমাদের সবার দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর হয়। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর আমাদের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের প্রথম ও সর্ববৃহৎ সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা যে ঈমানদার, আমরা যে মুত্তাকি, আমাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার তো তারা, মুত্তাকি তো তারা যারা গায়েবের উপরে ঈমান এনেছে। আমি ওই গায়েব সম্পৃক্ত একটি আয়াতই আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। এবং অপর এক আয়াতে আল্লাহ তাআলা এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি হিসাবে অভিহিত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত। এই 5টি বিষয়ের সাথে সম্পর্ক রাখে পৃথিবীর যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে। এজন্য আমি এই আয়াতকে সামনে রেখে লম্বা আলোচনা করব না, অধৈর্য হবেন না আশা করি ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বরেই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, তবে কিয়ামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামত সংগঠিত হওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। এই যে দুনিয়াতে হাজারো অন্যায়, অপরাধ, পাপাচার, এই পাপাচার অথবা ভালো কাজ উভয়টার পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। আল্লাহ বান্দাকে ঠকাবেন না। দুনিয়াতে যারা ভালো কাজ করে, নেকের কাজ করে, দ্বীনি কাজ করে, দ্বীনের জন্য জীবন দেয়, এই মানুষগুলোর পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। আল্লাহ দিবেন, তবে কবে? ওই কিয়ামতের দিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই জন্য কিয়ামত প্রতিষ্ঠিত হবে, সংগঠিত হবে, এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। তবে কখন সংগঠিত হবে, এই সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? কিয়ামতের উপরে আমাদের সবার ঈমান আছে, বিশ্বাস আছে না নাই? আছে। তবে কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না। কখন সংগঠিত হবে এটা ফিরিস্তাদের সরদার, ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালামও জানেন না। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে, তারা বলে নবীজি আলিমুল গায়েব, নবীজি হাজের নাজের। আসলে তাদের অজ্ঞতা আর জানার কমতির কারণে বলে। নবীজি হাজের নাজেরও নয়, নবীজি আলিমুল গায়েবও নয়। আলিমুল গায়েব হাজের নাজের আল্লাহ, আর নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে, হাজের নাজের না হওয়ার কারণে আমার আপনার নবীজির সম্মান বিন্দু পরিমাণও কমে যাবে না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিস জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এজন্য হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। আসার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া।
এই জন্য হাদিসের আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো বিষয়ের প্রশ্ন করেছেন আমার আপনার নবীজিকে। নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে। প্রশ্ন করতেছে রূহুল আমিন, জবাব দিচ্ছেন রাহমাতুল লিল আলামিন। প্রশ্ন করতেছে ওহির বাহক, জবাব দিচ্ছেন ওহির ধারক। এই প্রশ্নের জবাবে নবীজি বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কখন হবে এই ব্যাপারে নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি জবাব দেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কেমন যেন নবীজি বলেন, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে এই ব্যাপারে তুমিও যা জানো আমিও তা জানি। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় তোমার যেমন জানা নাই আমারও তেমন জানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। তবে নবীজি আমাদেরকে কিয়ামতের কিছু আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? একটু জোরে কন্যা, কয়টা? 6টি বিষয়ের কথা নবীজি বলেছেন। শুধু তাই না, নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই 6টা বিষয় আমরা অল্প সময়ের মধ্যে জানব। যে বিষয়গুলো আমল করার করব, যে বিষয়গুলো ছাড়ার ছাড়ব ইনশাআল্লাহ। কোন জোরে কোন ইনশাআল্লাহ, একেবারে খাঁটি ইনশাআল্লাহ বলছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। কারণ আমাদের দেশে অনেক সময় মানুষ না কইতে পারে না, না না বলে ইনশাআল্লাহ বলে। কথা বুঝেন নাই? মনে করেন এক এলাকায় দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা আসছে, চিল্লার জামাত নিয়ে আসছে। এখন ওনারা তো শুধু ভালো রান্না করবেন খাবেন এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য এটাও থাকে যে আমরা এখানে আসছি মেহনত চালাইয়া কমপক্ষে একটা জামাত চিল্লার জন্য বাইর করতে হবে, তাই না? এখন ওনারা ওনাদের মেহনত চালাইয়া যাচ্ছেন। একদিন আসরের পরে গাছতে বের হইছেন। একজন আমির সাহেবের কাছে এসে খবর দিছে, আমির সাহেব ওই যে পাশে খেলার মাঠ আছে ওই জায়গায় কিছু ছেলে পেলে আছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে, কোনো কাম কাজ নাই, দিনভর ঘুরে ফেরে খায় দায়। ওদেরকে যদি কোনো মতে ধরে এক চিল্লায় নেওয়া যায় তাইলে হয়তো কিছু পরিবর্তন হবে। আমির সাহেব তো এরকম লোকই খুঁজে। এবার আসরের পরে গিয়া উপস্থিত হয়েছে, ডাক দিছে আসেন একটু 5টা মিনিট আমাদের সময় দেন। এবার বয়ান শুরু করছেন, খুব হৃদয়গ্রাহী ভাষায় আলোচনা করতেছেন যে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে বেহুদা পাঠান নাই। আল্লাহর রাস্তায় শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত এগুলাই যে কোরবানি করতে হয় তা না, জান কোরবানি করতে হয়, মাল কোরবানি করতে হয়, এগুলোর সাথে সাথে সময়ও কোরবানি করতে হয়। তা অনেক সুন্দরভাবে বুঝায়া ওনারে তাশকিল করছে, দিলটাও নরম হয়েছে যে তাইলে আপনার যেহেতু কাজ কাম নাই 2 মাস ফ্রি আছেন, আপনি এক চিল্লার নিয়ত করেন, নাম লেখান। এত সুন্দর করে ওয়াজ করছে, ওই ছেলে মুখের উপরে না বলতে পারতেছে না যে না আমি যাব না, কিন্তু দিলের কথা হলো যাওয়ার মতো সুযোগ নাই, যাব না। কিন্তু এমন সুন্দরভাবে বলছে যে মুখে না বলতে পারতেছে না। এখন পাশের থেকে আর একজন কয় যাস না যাস পরের কথা, আগে ইনশাআল্লাহ কন, হইলে কিন্তু আজকে খেলাধুলা শেষ। এখন ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এখন বলল ইনশাআল্লাহ, আসলে অন্তরে কি এটা আছে? অন্তরে তো আছে না, মুখে কি বলছে? ইনশাআল্লাহ। এজন্য শব্দের ব্যবহার অনেক সময় উল্টাপাল্টা করার কারণে এটার ওজন আমরা নষ্ট করে ফেলি। ইনশাআল্লাহ তো এমন এক শব্দ, আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে এটা পাঠিয়েছেন।
কাফেররা 3টা প্রশ্ন শিখে আসছিল ইহুদিদের কাছ থেকে। নবীজির কাছে প্রশ্ন করার পরে নবীজি বলছেন, ঠিক আছে, এটা আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলেন নাই। এই বিষয়টাকে কেন্দ্র করে, এতে নবীজির ভুল হইছে, পাপ হইছে তা না, কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম বলেন 15 দিন ওহী বন্ধ ছিল। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে আল্লাহর কথা, যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন, ইনশাআল্লাহ আগামীকাল করব। তার মানে আমার ইচ্ছার কোনো কমতি থাকবে না, চেষ্টার কোনো কমতি থাকবে না। আমার ইচ্ছা আর চেষ্টার পরেও ওই কাজ সফল হবে না যদি আল্লাহ না চায়। তাহলে ইনশাআল্লাহ এরকম অবস্থায় বলতে হয়, কিন্তু আমরা নার বদলে বলি। তা সম্মানিত উপস্থিতি, আমরা এই কথাগুলো, যেগুলো আমলের আমল করব, যেগুলো বাদ দেওয়ার দিব, কথাগুলো স্মরণ রাখবো। তাহলে নবীজি বলেন 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টি বিষয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবেন। কোন পদ্ধতিতে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন, এই বিষয়টাকে সামনে রেখে আমাদের গ্রাম অঞ্চলে মানুষেরা এক সময় বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তবে বাস্তবতা হলো এমনটা নয়। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, এরপরেও আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে। গ্রামের মানুষ এক সময় এই বিষয়কে সামনে রেখে বলতো যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার জন্য ফজরের নামাজে তাকবীরে তাহরিমা বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এখন যেই সূরা পড়বে সেই সূরার নাম হলো ফাতিহা, কিন্তু দেখা যাবে ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। উনি দাঁড়ায় থাকবেন, মনে করবেন হয়তো আমাকে পেছন থেকে মুসল্লিরা স্মরণ করায় দিবে, কিন্তু অবস্থা তো এমন মুসল্লিরাও ভুলে যাবে। এইবার দীর্ঘ সময় পর ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিয়ে সূরা ফাতিহা দেখতে যাবে, কিন্তু কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলোর মধ্যে কোনো লেখা নাই, সব পাতা সাদা হয়ে গেছে। এটা আগের মানুষ গল্পে বলতো যে এইভাবে এক রাত্রে আল্লাহ কোরআন উঠায় নিয়ে যাবে, অথচ বিষয়টা এমন নয়। বরং কোরআন লেখায় থাকবে, হাদিস লেখায় থাকবে, এরপরেও ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন। কোরআন আর হাদিস ইলমের উৎস, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একসাথে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না যে সারা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রে কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবেরা সব মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। তাহলে কেমনে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন থাকবে, হাদিস থাকবে, কোরআন হাদিস বোঝানোর মতো ব্যক্তি থাকবে না। সময়ের সাথে সাথে এই অবস্থা কমতে থাকবে, কারণ আজ থেকে অতীতে যারা ছিলেন তাদের কোরআন হাদিসের বুঝ যেমন ছিল, এখন যারা আছে তাদের তেমন না। আবার এনারা চলে যাবেন, এনাদের পরে যারা আসবে যোগ্যতায়, ইলমি বুঝ আর তাকওয়ায় তাদের চাইতে তারা হবেন নিচু। সময়ের সাথে সাথে
এক সময় এই অবস্থাটা শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। নবীজি বলেন ওই সময়টাতে মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ওই জাহেল মন গড়া ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া জিজ্ঞাসাকারী আর প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য কোরআন লেখায় থাকবে। বরং এখন তো কোরআনুল কারীম আগের চাইতে আরো সুন্দর। আমরা ছোটবেলায় যে কোরআন পড়ছি, দেখা যাইতো অনেক সময় ছাপাখানার ভুলের কারণে কফ হয়ে যাইতো ফা, ফা হয়ে যাইতো কফ। যে জায়গায় একটা ফোঁটা পড়বে ছাপাখানার ভুলে দুইটা পড়ে গেছে। অথচ এখনের কোরআনগুলো কত সুন্দর, বাইন্ডিং করা, আবার কালার পেপার আলাদা আলাদা ভাবে কালার দেওয়া, বলে ওয়াজিব গুন্না হলুদ কালার, একফা গুন্না সবুজ কালার। পাতাগুলো নিউজ প্রিন্টের নয়, বলে এই পাতাগুলো পানিতে ভিজলেও কিছু হয় না। কিন্তু আফসোস, কোরআনের ছাপা লেখা চকচকা ঝকঝকা হয়েছে, কিন্তু বলেন তো সময়ের সাথে সাথে কোরআনের আমল কমেছে না বেড়েছে? চাকচিক্যতা বাড়ছে, আমল কমছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে যখন ইসলাম শুধু নামে থাকবে। মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, তোমার দিন কি, বলবে ইসলাম। নিজের পরিচয় দিবে আমি মুসলিম, কিন্তু শুধু নামেই থাকবে মুসলিম, পরিচয় দিবে ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের নাম গন্ধ মানুষের মধ্যে থাকবে না, ইসলামী অনুশাসন থাকবে না। ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, সংসার থেকে নিয়ে সংসদ, কোথাও ইসলাম নাই। আছে? ব্যক্তিগত জীবনেও তো ইসলাম নাই। ইসলামের কিছু বিষয় আছে ব্যক্তি নিজে মানবে, কিছু বিষয় আছে বাস্তবায়নের জন্য শরঈ শাসন দরকার, সেটা একদিকে রাখলাম। কিন্তু ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো মানার সুযোগ আছে, আমরা ইসলামের ওই বিষয়গুলোও ঠিক মতো মানি না। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম থাকবে না, নামে থাকবে, কোরআন থাকবে, বলে শুধু লেখায় থাকবে, কিন্তু কোরআনের আমল মানুষের মধ্যে থাকবে না। আমল তো এক পাশে রাখেন, একটা সময় তো প্রত্যেকটা ঘরে সকালবেলায় সন্ধ্যাবেলায় কোরআনের তিলাওয়াত হতো, কিন্তু আফসোস এখন সকাল সন্ধ্যায় কোরআনের তিলাওয়াত আমাদের ঘরগুলোতে নাই। আমরা ছোটবেলায় দেখছি, তখন কারেন্ট ছিল না, মোবাইল ইন্টারনেট কিচ্ছু ছিল না, এক ভালো জীবন ছিল তখন। সকালবেলায় মানুষেরা তাড়াতাড়ি ঘুমায় যাইতো এশার নামাজের পর, লম্বা ঘুম। দেখা যাইতো সুবহ সাদিকের 1-1.5 ঘন্টা আগে মানুষের ঘুম ভেঙে যাইতো। মহিলারা উঠে যাইতো, উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করতো, বাহির বাড়ি রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিত। এখনো সুবহ সাদিকের বাকি 40 মিনিট, আধা ঘন্টা। এবার বাড়ির পুরুষদেরকে ঘুম থেকে উঠায়া দিত। পুরুষেরা উঠে অজু করে, মহিলারা পুরুষেরা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যাইত। এখন তো ঘরের মধ্যে তাহাজ্জুদ এটা কল্পনা, অথচ একটা সময় ছিল প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তাহাজ্জুদ এটা স্বাভাবিক এক ইবাদত ছিল। নারী পুরুষ তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যাইত, যায় নামাজে অপেক্ষমান। ইতিমধ্যে মসজিদ থেকে আজানের আওয়াজ, মহিলারা ওই অবস্থায় ফজরের নামাজ শেষ করে ফেলত। আর পুরুষেরা বাড়ির অন্যান্য যারা ছিল সবাইকে ডেকে মসজিদে নিয়ে যাইত। মক্তব আর এই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমরা বের হয়ে যাইতাম। ফজরের নামাজ পড়ে আমরা মক্তবে, আর বাড়ির পুরুষেরা ফজরের পরে তাসবিহ তাহলিল শেষ করে বাড়িতে চলে আসতো।
মধ্যে লম্বা একটা সময় আজান থেকে নিয়ে এই সময়ের মধ্যে মহিলাদের নামাজ শেষ, কোরআন তিলাওয়াত শেষ। এইবার তারা হালকা নাস্তা, চা, মুড়ি, গুড় মুড়ি নিয়ে বাড়ির অন্যান্য পুরুষদের জন্য অপেক্ষায় থাকত। এইবার সকালের হালকা নাস্তা করবার পর মহিলারা সংসারের অন্য কাজে ব্যস্ত হয়ে যাইত, আর প্রতিটা পুরুষ কেউ বারান্দায়, কেউ বা কাচারি ঘরে কোরআন তিলাওয়াতের আমল শুরু করে দিত। প্রত্যেকটা মুসলমান বাড়িতে এই আমল ছিল এক সময়। পড়া শুদ্ধ হোক কিবা অশুদ্ধ সেটা পরে, কমপক্ষে সকালবেলা শুরু হতো কোরআন তিলাওয়াত দিয়ে। কমপক্ষে কোরআনের আয়াতগুলার নিচে হাতটা চালাইতো। যখন পড়া শেষ হতো কোরআনটারে বুক কপালে চুমা দিয়া এরপরে আবার গিলাফে রাখতো। সন্ধ্যায় আবার নামাবে। কিন্তু আফসোস, সময়ের সাথে সাথে এই তিলাওয়াত এখন নাই। আফসোসের কথা, আমল নাই, তিলাওয়াত নাই, বলে ওই কোরআনের প্রতি আজমত আর মহব্বত নাই। অনেক বাড়িতে কোরআন এতদিন তাকে রইছে, এক সময় উই পোকায় কেটে দিছে। এবার আইনা মসজিদে কয় হুজুর ধরেন বাঁচান। আবার কতজন 15 বছর আগে মা মারা গেছে, বাবা মারা গেছে, কোরআন বাইর করছিল, ওই যে বেঁধে রাখছে বাইর করে না, অপেক্ষায় আছে মা মরলে বাইর করবে। আছে না নাই? আবার কত জায়গায় এমন দৃশ্য দেখার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, বলে মসজিদ কত সুন্দর, ফ্লোরটা মার্বেল করা, উপরে ঝাড়বাতি, হরেক রকমের ডেকোরেশন জিপসাম করা, মসজিদের মধ্যে এসি লাগানো, একেবারে চাকচিক্যতার অভাব নাই। নবীজি কেমন যেন 1500 বছর আগে এই কথাগুলোই বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। এখনের মসজিদগুলো অধিকাংশ এরকম দেখবেন, এটা একটা কমার্শিয়ালের মতো। আজানের সময় মসজিদ খুলবে, নামাজের 15 মিনিট পরে বন্ধ, আর যদি কেউ আসে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। আবার কিছু মসজিদে এমনটা দেখছি, এরকম চাকচিক্যময় মসজিদ, মসজিদের তাকে রাখা আছে কোরআন, মুসল্লিদের কোরআন পড়ার টাইম নাই, কারণ মসজিদ সাথে সাথে নামাজ শেষ বন্ধ হয়ে যায়। কোরআন তাকে থাকতে থাকতে ধুলা পড়তে পড়তে একটা সময় কোরআনের উপরে টিকটিকি তেলাপোকা পায়খানা করে রাখছে। কোরআন শরীফেরও যত্ন নাই, একটু গেলাপ পরাইতে পারে না, পরিচ্ছন্ন রাখতে পারে না। তাহলে কি হলো? বলে কোরআনের আমলও নাই, তিলাওয়াত নাই, কোরআনের প্রতি আজমত মহব্বত নাই। তাহলে এগুলা জিলু কিয়ামতের আগে ঝলঝলা ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প বাড়বে। 21 শতাব্দীতে ভূমিকম্প বেড়েছে, এটা ভূতত্ত্ববিদদের কথা। কেন ভূমিকম্প হয়? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। টেকটনিক প্লেটের নড়াচড়া, চাপ বা ঘর্ষণের কারণে ভূমিকম্প হয়। পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়। ভূতত্ত্ববিদরা বলে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, ডেলি 50,000-এর উপরে। তবে মাত্রা কম। কেন? ধাক্কা আস্তে, ঘর্ষণ আস্তে, চাপ আস্তে। তবে মাঝে মধ্যে কয়েক সেকেন্ডের জন্য চাপটা একটু বেশি, ধাক্কাটা একটু বেশি, ঘর্ষণটা একটু বেশি। তখন কি হয়? বলে এই যে কয়েক সপ্তাহ আগে যেই ভূমিকম্প হয়েছে, মোটামুটি বিল্ডিং এর মধ্যে যারা ছিল তারা টের পেয়ে গেছে। ভূমিকম্প জমিনে সংগঠিত একটি বিপর্যয়, মুসিবত। এটা এমন এক বিপর্যয় যে দুনিয়ার সারা প্রযুক্তি মিলেও এটার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রাখে না। স্বাভাবিক যখন কোনো বড় ঝড় হবে, এর আগে আবহাওয়াবিদরা সতর্কতা দেয় আমাদের। কেন? বলে স্যাটেলাইট আবহাওয়ার অবস্থা নির্ণয় করে আমাদেরকে একটা সতর্কতা দেয়। কি বলে? বলে এই ঘূর্ণিঝড়টা বঙ্গোপসাগর থেকে 1000 মাইল দক্ষিণে অবস্থান করতেছে, বা 1000 কিলোমিটার দক্ষিণে। গতিবেগ কত? বলে বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার।
এখন ওই উত্তর থেকে দক্ষিণে যদি বাতাস প্রবাহিত হয়, তাহলে উপকূলে আসতে ওই ঘূর্ণিঝড়টার সময় লাগবে 10 ঘন্টা। কয় ঘন্টা? বাতাসের দিক এবং গতি এই দুটো বিষয়কে নির্ণয় করে তখন ওই আবহাওয়াবিদরা বলে যে বঙ্গোপসাগর থেকে 100 মাইল দক্ষিণে, 100 কিলোমিটার দক্ষিণে আছে, বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। এই হিসাবে আগামীকাল সকাল 10টা নাগাদ এটা উপকূলে আঘাত হানতে পারে। এরকম খবর শুনছেন না আপনারা? এজন্য উপকূলে অবস্থানকারী সকলকে 7 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলে বসবাসকারী সকলকে নিরাপদে সরিয়ে নিতে বলা হয়েছে। এই মুসিবতের একটা সময় পাওয়া যায়, আল্লাহ তাআলা জ্ঞান দিছেন এই জ্ঞানকে কাজে লাগিয়ে। কিন্তু ভূমিকম্প এটা এমন এক মুসিবত, বিপর্যয়, বলে সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ জানে না যে এখন ভূমিকম্প হবে। এই অবস্থা এমন এক বিপর্যয় কেন হয়? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বেড়ে যাওয়ার কারণে। তা টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ে কেন? এই জবাব তাদের কাছে নাই। এ জবাব দিয়েছেন আল্লাহ। কে? জোরে বলেন, আরো জোরে, কে? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় হয়, সব বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। তার মানে এগুলো হওয়ার কারণ হলো আমাদের পাপ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যেই পরিমাণ পাপ তোমরা করো সেই পরিমাণ শাস্তি আমি আল্লাহ তোমাদের দেই না। যেই পরিমাণ পাপ আমরা করি, যদি ওই পরিমাণ শাস্তি আসতো তাহলে পৃথিবীতে আবার একটা মহাপ্লাবন হয়ে যাইত। আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের পাপ সমূহের থেকে সামান্য পাপের সামান্য কিছু স্বাদ আল্লাহ আমাদের আস্বাদন করায়। সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করান, এটা অতি সামান্য। তবে যেই শাস্তি আল্লাহ দেন এটা আমাদেরকে মেরে ফেলার জন্য দেন না। কেন দেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি দেওয়া হয়, পানিতে কি হয়? বলে জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, আয়লা হয়, লায়লা হয়। স্থলে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। কেন হয়? আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি আল্লাহ সাধন করান, এটার উদ্দেশ্য হলো বান্দা যেন পাপের পথ পরিহার করে আল্লাহর পথে প্রত্যাবর্তন করে। যেমন একজন ছাত্র যদি অন্যায় করে, শিক্ষক তাকে শাস্তি দিল অন্যায়ের কারণে, বাবা শাস্তি দিল সন্তানকে অন্যায়ের কারণে। দেখা গেল শাস্তি দেওয়ার পরে ওই অন্যায় ছাড়ে নাই, আরো বাড়াইছে। ওই অন্যায় এখনো ছাড়ে নাই, আরো বাড়ছে। বলেন তো পরবর্তীতে ওই অন্যায়ের কারণে শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে না বেশি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন শাস্তি আস্বাদন করাইলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা প্রত্যাবর্তন করো, পাপের পথ থেকে ফিরো, গুনার পথ থেকে ফিরো, শয়তানের পথ থেকে ফিরে যেন তোমরা আল্লাহর পথে চলে আসো। এই জন্য। কিন্তু বলেন তো 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, কি অবস্থা? আমি তখন ঢাকার মধ্যে, মনে হইতেছিল এখনই ছাদ আমার উপরে পড়ে যাবে। খাট কাঁপতেছিল, শোকেসগুলো বাড়ি খাচ্ছিল, বাহিরে মানুষের আর্তনাদ, চিৎকার, সব মানুষ ভয়ে বের হয়ে আসছে। মনে হচ্ছিল যেন কিয়ামত হয়ে গেছে, এমন এক অবস্থা। তাহলে আল্লাহ এই পরিস্থিতি কেন সৃষ্টি করলেন? যাতে আমরা আল্লাহর দিকে ফিরি। এখন বলেন তো, এই ভূমিকম্প তো হলো, কিন্তু আমাদের মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লি বেড়েছে নাকি? আল্লাহ তো দিছিলেন যে মসজিদমুখী হও, এই জন্য। চায়ের দোকানে অহেতুক আড্ডা কমেছে নাকি? মানুষের উপরে জুলুম অত্যাচার এগুলো কমেছে নাকি? বলে না না, কিছুই কমে নাই, বরং আমরা তো দেখি আরো বাড়ে। তাহলে মনে রাখবেন,
5.7 মাত্রার ভূমিকম্প যদি আমাকে মসজিদে না আনতে পারে, যদি আমাকে পাপের থেকে ফেরাতে না পারে, অপেক্ষায় থাকতে হবে। এরপরে যেটা আসবে সেটার মাত্রা আগের চাইতে আরো বাড়বে। এজন্য ভূমিকম্প বাড়বে, কিয়ামতের আগে পাপাচার বাড়বে এজন্য। তবে হ্যাঁ, পাপের আধিক্যতা যখন হবে তখন ভালো মানুষ যারা পাপাচারে লিপ্ত নয় তারাও হয়তো ধ্বংস হয়ে যাবে। নবী যখন বলতেছিলেন এই কথা, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ভালো মানুষ থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব? ভালো মানুষ থাকবে এরপরেও ধ্বংস হব কেন? নবীজি বলেন, পাপের আধিক্যের কারণে। তবে হ্যাঁ, যারা ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহর পথে আছে, দ্বীনের পথে আছে, যদি পাপের আধিক্যর কারণে শাস্তি আসেও, মারাও যদি যায়, সে আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ, আমি নিজে ভালো কাজ করেছিলাম, আমার অধীনস্থদেরকে ভালো কাজের আদেশ করেছিলাম, আয় আল্লাহ, আমার এই শক্তি ছিল না, ক্ষমতা ছিল না সমাজ থেকে পাপ দূর করা, রাষ্ট্র থেকে পাপ দূর করা, কিন্তু আপনি যতটুকু ক্ষমতা দিয়েছেন আমি চেষ্টা করেছি, হয়তো এই কারণে কিয়ামতে নাজাত পাওয়া যেতে পারে। এজন্য ভূমিকম্পের কারণ যেটা পাপ, আমাদের দ্বারা যেন এটা সংগঠিত না হয়, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে সময় সংকুচিত হবে আখিরুজ জামানে, এক যুগকে 1 বছরের মতো মনে হবে, 1 বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে 1 ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সময় বরকত শূন্য হয়ে যাবে, সময় থেকে আল্লাহ বরকত তুলে নিবেন। এজন্য এখনো মনে হয় কালকে আগামীকাল জুমাবার না, আমার মনে হচ্ছে আমি 2 দিন আগে জুমা পড়াইছি। ঘন ঘন জুমাবার আসতেছে, সময় বরকত শূন্য হয়ে গেছে। কেন? জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়ন নিয়ে এক বয়ানে উনি বলেন, আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, ভ্যালু অফ টাইম কম্পোজিশন ছিল ইংরেজিতে, সময়ের মূল্য। মাদ্রাসায় পড়ছি কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য। এই যে সময়ের মূল্য, সময়টা হলো রাবারের মতো। মনে করেন এটা 10 ইঞ্চি, কয় ইঞ্চি? একটু কথা কন, সজাগ আছেন? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এটা মনে করেন 10 ইঞ্চি, কয় ইঞ্চি? এটা একটা রাবার। মনে করেন এটা একটা কি? রাবার। এটার যদি আমি টান দেই এটা হবে 100 ইঞ্চি। 100 ইঞ্চি হইল, কিন্তু এটা কি রাবার থেকে স্বর্ণ হবে না রাবারই থাকবে? তার মানে বোঝা গেল সময় হলো এমন এক জিনিস রাবারের মতো। মানুষ তার কর্মের মাধ্যমে এটারে 100 ইঞ্চি বানায় ফেলতে পারে, মানুষ তার কর্মের মাধ্যমে এটারে 10 ইঞ্চি বানায় রাখতে পারে। এজন্য সময় তো লম্বা হয় তখন, বরকতময় হয় তখন, যখন মানুষ সময়টাকে নেকের কাজে অতিবাহিত করে। মানুষ যখন ভালো কাজে সময় অতিবাহিত করে, তার ব্রেন বলে যে হ্যাঁ, সময়টা খুব ধীরে ধীরে যাচ্ছে, সময়টা খুব কি যাচ্ছে? ধীরে ধীরে যাচ্ছে। এটা আপনি পরীক্ষা করবেন, সবাই পরীক্ষা করবেন। যে কোনো ভালো কাজে দেখবেন সময় যায় আস্তে আস্তে। তারপর আমি একটা উদাহরণ দিব। আচ্ছা, মনে করেন আপনাদের মসজিদে ফজরের নামাজে ইমাম সাহেবের স্বাভাবিক সময় লাগে নামাজে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। ইমাম সাহেব যদি দীর্ঘদিন থাকে, মোটামুটি মুসল্লিরা ইমামের অ্যাটিটিউড সম্পর্কে মোটামুটি জানা হয়ে যায়, ওনার ব্যক্তিগত সম্পর্কেও জানে, নামাজ কোন ওক্তে কয় মিনিট লাগে, মুনাজাত কদ্দুর লম্বা করে সব জানে, স্বাভাবিক টাইম। আর মুসল্লিদের সামনে ঘড়িও থাকে। অনেক সময় মুসল্লি হয়তো হিসাবও করে যে হ্যাঁ, 5:50 ফজরের নামাজে দাঁড়াইছে, প্রথম রুকুতে যায় উনি 5:54, তারপরে সব মিলিয়ে নামাজ শেষ হয় 6টায়। ইমাম সাহেব চিন্তা করছে আজকে বৃহস্পতিবারের রাত, একটা আমল আছে,
যে বৃহস্পতিবার জুমাবার রাত্রে সূরা সাজদা আর সূরা দাহার, প্রথম রাকাতে সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার, দুইটা সূরা সর্বমোট 5 পৃষ্ঠা। অন্যান্য দিন ইমাম সাহেবের 10 মিনিট লাগে কেন? উনি অন্যান্য দিন 10 মিনিট লাগার কারণ হলো উনি ফজরের নামাজে 2 পৃষ্ঠা তিলাওয়াত করে, প্রথম রাকাতে 1, দ্বিতীয় রাকাতে আরেক। ওই হিসাবে ওনার 5:54 প্রথমবার রুকুতে যায়। কিন্তু আজকের সূরা প্রথম রাকাতে কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে 2 পৃষ্ঠা। এখন আজকে তো 54 বেজে গেছে, হুজুর তো রুকুতে যায় না, আর টান টুন দিয়ে থামারও কোনো ভাব বরাদ্দ নাই। 54 থেকে যখনই 55 বাজে ইমাম সাহেবকে মুসল্লিরা সিগন্যাল দেওয়া শুরু করে দেয়। কোন তো কিভাবে দেয়? এটা একটা জাতীয় সিগন্যাল। এ ব্যাপারে আমি এদেশে কোনো ইখতিলাফ পাই নাই, সবাই বলছে এটাই সিগন্যাল। এখন 55 পার হয়ে 56, 54 হয়ে গেছে, 55 হয়ে গেল, 56 হয়ে গেল, মিনিট 2টা বেশি লাগে গেল, এখনো কেন রুকুতে যায় না? এবার একজন না, পুরা মসজিদ ধইরা শুরু করছে। ইমাম সাহেব চিন্তা করে, হায় রে, আমারে আর ওরা এই আমল করতে দিবে না, কি হয় না হয়, আল্লাহু আকবার। এখন উনি নামাজ শেষ করলেন, অন্য দিনের চাইতে মনে করেন ওনার 5 মিনিট বেশি লাগছে। এখন 15 মিনিট লাগলো, 5 মিনিট বেশি লাগলো। এই 5 মিনিট উনি কি কোনো অহেতুক কাজে ব্যয় করেছেন? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আমল নামাজ, এই নামাজের মধ্যে উনি ব্যয় করছেন শ্রেষ্ঠ ইবাদত, যেখানে আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন হয়। টাইম লাগছে কয় মিনিট বেশি, অথচ মুসল্লির মাইন্ড কি যে অনেক সময় লাগতেছে, এজন্য সে অধৈর্য হয়েছে, কাশাকাশি শুরু করে দিছে। ঠিকই এই মুসল্লি 6টার সময় নামাজ শেষ করে বের হয়ে ওই পাশে 4 দোকানে বসছে। এই যে বসছে ফজরের পর, এক বসায় উঠছে 11টায়। কয় ঘন্টা? জোরে কন না, কয় ঘন্টা? অথচ 5 মিনিটে কাশাকাশি জান বের হয়ে যাচ্ছে। 5 ঘন্টা পার হওয়ার পরে বলে, ভাই কথা কিন্তু শেষ হয় নাই, জুম্মার টাইম হয়ে যাইতেছে, জুমার পরে আইসা বাকি কথা কমুনে। কয় ঘন্টা গেছে? চোখের পলকে, কষ্টও লাগে নাই। এই 5 ঘন্টা সময় বরকত শূন্য, এজন্য দ্রুত তার সাথে চলে গেছে। মুসল্লিকে যদি ইমাম সাহেব বলে একটু ফজরের পরে কোরআন তিলাওয়াত করেন, ইয়াসিন সূরাটা পড়েন, যেহেতু সূরাটা মোটামুটি 5 পৃষ্ঠার কাছাকাছি, যখনই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে, এবার মুসল্লির গলা ব্যথা, জিহ্বা ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, চোখের ব্যথা সব শুরু হয়ে যায়। এইবার সূরা ইয়াসিন 5টা পৃষ্ঠা শেষ করতে পারে না, 3 মিনিটের মাথায় উঠে চলে যায়। বলে, আমার মুরব্বী আর যুবক ভাই, কেউ মোবাইল শরীফ, কেউ টেলিভিশন শরীফ সামনে নিয়ে যখন বসে, মাজাও ব্যথায় না, কোমরও ব্যথায় না, চোখও ব্যথায় না, এক বসায় এক দেখায় 6 ঘন্টা চলে যায়, কষ্ট হয় না। খেলা দেখতেছে, খেলতেছে, ঘন্টা পার হয়ে গেছে, এত পরিশ্রম করে খেলতেছে ফুটবল, ক্রিকেট, গিরা ব্যথায় না? নামাজে কেরাত বেশি হইলে একটু গিরা ব্যথানো শুরু হয়ে যায়। কি বুঝতেছেন? ওই সময়গুলো অহেতুক গুনার কাজে, এজন্য দ্রুততার সাথে চলে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে এই দুনিয়ায়, সবচাইতে দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো হায়াত, সময়। মানুষ মারা যাবার পরে কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলে তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাহলে ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। আমরা শুনি না, কিন্তু শোনেন কে? আরো জোরে বলেন না কে? এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে। যেই মানুষগুলো হায়াত কাজে লাগায় নাই, পাপের কাজে অতিবাহিত করে দিয়েছে, ওই মানুষগুলাও ওই মরার পরে হায়াতের মূল্য বোঝে, কিন্তু করার কিছু থাকে না। তখন আল্লাহর কাছে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين
ওই মানুষগুলো মারা যাবার পরে বলে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব, দুনিয়ার ওই হায়াতে সম্পদ দিয়েছিলেন, সদকা করতে পারি নাই, এবার যদি একটু যাইতে দেন সদকা করব। দুনিয়ার ওই হায়াতে ভালো কাজ করি নাই, পাপাচার আর অনাচারে হায়াত নষ্ট করে ফেলেছি। ও রব, যদি এবার একটু যাইতে দেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্ম করে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই ব্যক্তি যত দরদ, যত আবেগ আর যত মায়া নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসতে দিবে নাকি? একটু চিন্তা করা দরকার আমাদের, যে সবচাইতে আফসোস করবে ওই লোকগুলো হায়াতের ব্যাপারে। কি করলাম এই হায়াত, কিভাবে কাটিয়ে দিলাম এই হায়াত? এমন এক দামি নেয়ামত, সম্পদ, টাকা পয়সা হায়াত থাকলে উপার্জন করা যায়, কিন্তু বলুন তো হায়াত না থাকলে টাকা উপার্জন করার সুযোগ আছে? সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে যদি কোনো মানুষের চেষ্টা করে যে আমি 10টা মিনিট হায়াত কিনবো, কেনা সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব নয়। অথচ হায়াত যদি থাকে টাকা পয়সা উপার্জন করা সম্ভব। তা হাজার হাজার কোটি টাকার মালিক যারা, এরাও 500 টাকা খরচ করার আগে 5 বার ভাবে। এখন বলুন তো, ওই 1000 কোটি টাকার চাইতে হায়াতের দাম কম না বেশি? তাইলে টাকা খরচ করার সময় এত হিসাব হয় যে কোন কাজে খরচ করতেছি, হায়াত খরচ করার সময় হিসাব করার দরকার আছে না নাই? এজন্য আমরা হায়াত ভালো কাজে কাটাবো, তাহলে হায়াতে বরকত দিবেন কে? জোরে বলেন কে? কেননা এই হায়াত, এই সময়গুলোও কিয়ামতে আল্লাহর কাছে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আগে সময় বরকত শূন্য হয়ে যাবে, নিকটবর্তী হবে, এই কারণে যে পাপাচার, অহেতুক গুনার কাজগুলো বাড়বে। 4 নম্বরে নবীজি বলেন, ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এই উম্মতের জন্য সবচাইতে কঠিন ফিতনা হলো দাজ্জালের ফিতনা। উম্মতের প্রতি নবীজি বড় রহমদিল, আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, জুমার দিন সূরা কাহাফ যে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন একজনের পুরা সূরা মুখস্থ নাই, তার জন্য 10 আয়াতের সুযোগ আছে। নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিন 10 আয়াত তিলাওয়াত করবে সূরা কাহাফের, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন মুসল্লি 10 আয়াতও পড়তে পারে না। ওই মুসল্লি যদি ইমাম সাহেবকে বলে, হুজুর সূরা কাহাফের ফজিলতের কথা শুনলাম, আবরার ভাইও মনে হয় একটু বলছে, আবরার ভাইও বলছে, আমার হলো আরেকটা কথা বলা মূল উদ্দেশ্য, এই জন্য বলতেছি যে আপনি মুসল্লি পারেন না পড়তে, আপনি ইমাম সাহেবকে যদি বলেন, হুজুর কোরআন শরীফ দেখাও পড়তে পারি না, মুখস্থও নাই, এখন আমলটা তো করা দরকার, পারি না, তো আপনি একটু তিলাওয়াত করে শোনায় দেন 10 আয়াত, 1 মিনিট 1.5 মিনিট লাগবে। কোন মসজিদের ইমাম সাহেব আছে যে মুসল্লি যদি আবদার করে, সেই মুসল্লিরে বলবে যে না না, 6 বছর ধরে বেতন বাড়ায় না, আবার সূরা কাহাফ শুনতে আইছি? এটা বলবে? কইব না। কিন্তু মুসল্লি যদি বলে, ইমাম সাহেব আরো খুশি হবে। কেন? আমরা যদি যখন দেখি যে মসজিদে কাতারের সংখ্যা বাড়তেছে, মুসল্লিদের আমল বাড়তেছে, আল্লাহর কসম আমাদের অন্তরে ভালো লাগে, আমাদের মনে ভালো লাগে যে হ্যাঁ, আমার মুসল্লিরা আমলের প্রতি আগ্রহী। ইমাম সাহেব স্বতঃস্ফূর্ত ভাবে মুহাব্বতের সাথে আপনাকে শুনিয়ে দিবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ শুনতে শুনতে এক সময় আপনি হাফেজ হয়ে যাবেন। এখন এই আমলটা বুজুর্গানে দিন বলেন অতি জরুরি আমল। কেন? দাজ্জাল তো আসবে, দাজ্জাল আসার আগে আরো অনেক ফিতনা আসবে, এর মাধ্যমে দাজ্জাল আগমনের ক্ষেত্র, প্রেক্ষাপট তৈরি হবে। এই ফিতনাগুলোও বড় বড় ফিতনা। বুজুর্গানে দিন বলেন, ওই সময়ও যারা সূরা কাহাফের আমল করবে, ইনশাআল্লাহ যেই আমলের মাধ্যমে
আল্লাহ বান্দাকে দাজ্জালের মতো বড় ফিতনা থেকে হেফাজত করবে। বান্দা যদি ওই আমল অব্যাহত রাখে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ ওই সমস্ত ফিতনা থেকে আমলকারীকে হেফাজত করবে। একের পর এক ফিতনা কিন্তু আস্তে আস্তে আসতেছে, এজন্য আমরা এই আমলটা খুবই গুরুত্ব দিয়ে করব। কোন কয় নম্বরটা কইছেন? ইনশাআল্লাহ। কয় নম্বরটা কইছেন? তালে তালে কইছেন নি? মানে তালে তালে ইনশাআল্লাহ বলছেন না দিল থেকে? আমি দিলের থেকে বললাম, চেষ্টা সর্বোচ্চ করব, তৌফিক আল্লাহ তাআলা। 5 নাম্বার নবীজি বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই কথা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি বলেন না, এটা হারজ নয়। হারজের পরিচয় হলো ওয়াহুয়াল কাতলুল কাতাল, এটা পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে, তার মানে হারজ মুসলিম কর্তৃক অমুসলিমদের হত্যা অথবা অমুসলিম কর্তৃক মুসলমানদের হত্যা নয়, বরং হারজ হলো মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ সংগঠিত হত্যাকাণ্ড। যেমনটা হলো আমাদের হাদি ভাইয়ের ব্যাপারে। দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ের দোয়া সে পেয়েছে। আমি মনে করি সে সফল, সে ব্যর্থ না, সে মারা গিয়েও সফল, সে ইতিহাসের এক অংশ হয়ে গেছে। অথচ চিন্তা করে দেখুন, আজকে এই মানুষটার জীবনের নিরাপত্তা নাই। যারা হকের পক্ষে বলতেছে, দেশের পক্ষে বলতেছে, দেশের সার্বভৌমত্বের পক্ষে বলতেছে, ইসলামের পক্ষে বলতেছে, এদেশে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়তেছে। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পথ ক্লিয়ার করার কারণে একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ চিন্তা করুন, আমরা মুসলমান। নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। বলে এই হত্যা এমন পাপ, অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা এটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো এক পাপ। অথচ এই হত্যাকাণ্ড আমাদের কাছে সহজলভ্য হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা করা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা যারা আছি, যারা শুনতেছি, করজোরে আপনাদের কাছে বলি, আপনি যদি মুমিন হন, ওয়াদাবদ্ধ হন, আমি আমার আরেক মুসলমান ভাইকে জাগতিক কোনো কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। আরে ভাই, দল আলাদা আলাদা হোক, এটা একটা রাজনৈতিক সৌন্দর্য। সবাই যদি এক দলের হয়, যেমনটা পতিত সরকার চেয়েছিল, অতীতে যারা ছিল তারা কি চাইছে? সবাই আমার দলের হয়ে যাক, তাহলে রাষ্ট্র চলবে? কথা বলে না। রাষ্ট্র চলবে? রাষ্ট্র চলবে না। দল অনেক হবে, এটা একটা রাজনীতি। এখন যে যে দল করুক, যে বিএনপি করে, যে জামাত করে, ইসলামী আন্দোলন করে, খেলাফত করে, যে যে দল করুক, যদি মুসলমান হয়, প্রত্যেক দলের সদস্য যারা, তাদের রব কে? নাকি প্রত্যেক দলের রব আলাদা আলাদা আছে? প্রত্যেক দলের সদস্য যারা, তাদের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দলের যদি তারা ইমানদার হয়, কালিমাওয়ালা হয়, প্রত্যেকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তাহলে কেন আপনি এক কালিমার দাবিদার ভাইয়ের গায়ে হাত তোলেন? কেন আপনি তাকে বকা দেন? কেন আপনি তাকে হত্যা করেন? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত করে আবেদ হওয়া যায়, মুসলমান হওয়া যায় না। আর আল্লাহ তাআলা বলেন নাই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আবেদুন, তোমরা আবেদ না হয়ে মরো না, এটা বলছে আল্লাহ?
আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। একেবারে অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন মুসলমান কিসের দ্বারা হওয়া যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। আমি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, কিচ্ছু ছাড়ি না, কোরআন তিলাওয়াত করি, কিন্তু আমি মুসলমান ভাইকে বকা দেই, অন্য সব বাদ, কথার দ্বারাই কষ্ট দেই, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারি না। আর যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে দৈনিক রাতে 70 রাকাত, কিন্তু তাদের হাতে মুসলমানদের রক্তে তাদের হাত রঞ্জিত হয়, ওই রকম তাহাজ্জুদ কোটি রাকাত পড়লেও কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? ভোর রাত্রে উঠে আমি জায়নামাজ খুঁজি, কিন্তু আমার প্রত্যক্ষ নির্দেশে মানুষের উপরে মরণঘাতী অস্ত্রের ব্যবহার হয়, আমার নির্দেশে হাজার হাজার কিশোর যুবককে প্রাণ দিতে হয়, শিশুকে প্রাণ দিতে হয়। আল্লাহর কসম, ওই রকম জায়নামাজ খোঁজা আর তাহাজ্জুদের দাম আল্লাহ তাআলার কাছে নাই। নবীজির কাছে দুইজন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই করে না, কোনো আমল সে ছেড়ে দেয় না, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, আওয়াবিন, ইশরাক, চাষ, আইয়াম বিজের সিয়াম, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার জিকির আজকার, কোরআন তিলাওয়াত, মহিলা কোনো কিছুই ছাড়ে না। সারা দিন তারা ইবাদতে অতিবাহিত হয়, কিন্তু একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ আচরণ করে। আরেকজন মহিলা বলে যা না করলে নয়, এর বেশি করে না, সারা দিনে শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বাইরে নফল কোনো ইবাদত নাই, নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির আজকার নাই, নফল কোনো রোজা নাই, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই মহিলার মধ্যে কে উত্তম? নবীজি যে বেশি ইবাদত করে তার কথা বলেন নাই, নবীজি বলেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলা উত্তম। তাহলে ইবাদত দিয়ে উত্তম হওয়া যায় না, আখলাক দিয়ে উত্তম হওয়া যায়। এজন্য আমরা ইবাদত যতটুকু না করলেই নয় করব, কিন্তু মানুষের সাথে আখলাক, আচার আচরণ, ব্যবহার, এগুলোকে উন্নত করব, কোন ইনশাআল্লাহ। 6 নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। ওনার প্রথম মূল আগমন হয়ে গেছে, এরপরে হবে পুনরাগমন। কখন? বলে দাজ্জাল আসবে যখন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, এরপরে তিনি গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, যেই কিতাবের নাম হলো ইনজিল, কিন্তু তিনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। ওনার সময় এই দাওয়াত গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। একজন ব্যক্তিও গোটা পৃথিবীর মধ্যে অমুসলিম থাকবে না। এমনটা হবে না দিলে একটা মুখে আর একটা, এমন না, একেবারে ইমানদার মুত্তাকি হবে, তার অন্তর আর জবানের সাথে মিল থাকবে। আর আল্লাহর ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। যারা কৃষি কাজ করেন, মুরব্বী যারা আছেন তারা বুঝবেন, একটা সময় কিন্তু জমিনে এত সার ওষুধ লাগতো না, ওই রকম খরচই ছিল না। জিজ্ঞাসা করতাম কি করতেন, কয় সিজনের সময় যে সময় বৃষ্টি দরকার বৃষ্টি হইতো, যতটুক দরকার ততটুক হইতো, বেশি হইতো না। এবার আমরা যাইতাম লাঙ্গল দিয়া সইসা সুন্দর মতো ধান লাগায় আসতাম, মধ্যে একটা নিড়ানি দিতাম,
আর পুরা 3 মাস পর যায় ধান কেটে বাড়ি নিয়ে আসতাম, কোনো খরচ নেই। কিন্তু এখন কত খরচ। কৃষিকাজ যারা করে সিজনে ধানের দাম, বলে হুজুর যা খাটছি সব ফাও, সমানে সমান, খরচ যা হয়েছে তা উঠছে, কিন্তু কায়িক পরিশ্রম যেটা হয়েছে এটা ফ্রি, এটার কোনো মূল্য পাই নাই। তা আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। আর এখন কি হয় জানেন, বলে যে সময় হওয়ার দরকার না বৃষ্টি ওই সময় বেশি হয়। স্বাভাবিক অতীতে হইতো কি, বলে ফসল কাটার সময় বৃষ্টি হইতো না, ওই সময় বৃষ্টি কম হইতো না। আর এখন কি হয়, একজনের ধান মোটামুটি ভালো হইছে, পাকছে, নিয়ত করছে আগামীকাল 20 জন লোক নিয়ে ধানগুলো কাইটা আনবো। রাতে এই চিন্তা করতেছে, সকালে কাজ করবে, সন্ধ্যার সময় লোকজন ঠিক করে আসছে। এখন দেখা যায় রাত 12টার সময় হঠাৎ করে গুড় গুড় আওয়াজ শুরু হয়েছে মেঘের। মনে মনে কি আল্লাহ রে, কি হবে আল্লাহ জানে। বৃষ্টি তো হইছে, কয় সাথে শিলাও পড়ছে। এখন বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, পরের দিন ধান আনা বহুদূর, খেড়া নাই তো ঝামেলা। মানে যে টাইমে দরকার না ওই টাইমে হয় যখন এমন হয় একবারে প্লাবিত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন অবশ্যই আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব, জমিন উর্বর হয়ে যাবে, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে, মানুষের এত পরিমাণ সম্পদ হবে যে মানুষের মন চাইবে যদি একটু সদকা করতে পারতাম, তবে গোটা পৃথিবী খুঁজে সদকা নেওয়ার মতো একজন মানুষও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই অবস্থা যতক্ষণ না হবে কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আমরা এবার আয়াতের দিকে যাই, তরজমা করে মূল কথাগুলো বলে কথা শেষ। আল্লাহ তাআলা ওই আয়াতে 5টি বিষয়ের কথা বলেছিলেন। কয়টা? কিয়ামত কখন সংগঠিত হবে, আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। নবীর কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। নবীজি আলামত বলেছেন, অনেক আলামতগুলোর মধ্যে থেকে আমরা একটা হাদিসের আলোকে 6টি বিষয়ের কথা জানলাম। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলে বৃষ্টি হয় না, মেঘ হলেই বৃষ্টি হয় না, তিনি বৃষ্টি নামান। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানুষ চিন্তা করতেছে কাম সারছে, আজকে যে বৃষ্টি নামবে হাঁটু পানি হয়ে যাবে। কিন্তু একটু পরে কি দেখা গেল, একেবারে পরিষ্কার, বৃষ্টির ফোঁটাও পড়েনি। অথচ অনেক সময় এমন হয় গোটা আকাশে কোথাও মেঘ নাই, এমন নামা নামছে, শুকনা জায়গায় মাজা পানি। হয় কি হয় না? তাহলে বৃষ্টি কি মেঘের জন্য হয় না আল্লাহ দেয়? আল্লাহই বৃষ্টি নামান। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? আর একজনে বলবে হুজুর বলে কি, আমি দেখি নাতি হওয়ার 3 মাস 2 মাস আগে জানছি এটা ছেলে হবে। না না গো, আপনি জানছেন কখন? যখন আল্লাহ তাআলা আপনার নাতিকে মায়ের পেটে একটা আকৃতি দিছে। কিন্তু আপনার নাতি কি একবারে পোলা হইয়াই বাপের থেকে মার পেটের মধ্যে গেছে নাকি? কি গেছিল? বলে একটু শুক্রকীট। আল্লাহ তাআলা এটাকে কুদরতি প্রসেসিং এ এটারে এক সময় বানাইছেন রক্তপিণ্ড, এক সময় ছিল মাংসের টুকরা। বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে যে ওই রক্তের পিণ্ড আর মাংসের টুকরা রিচার্জ করে বলবে এটা ছেলে হবে না মেয়ে হবে? আছে? নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। এজন্য মানুষের বর্তমান যে অবস্থা 2 ধরনের হয়। জাগতিক হিসাবেই ধরেন, একটা মানুষ টাকা পয়সাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, পদ পদবিওয়ালা হয়, পাওয়ার থাকে অনেক। এগুলো দিছে কে? জোরে বলেন কে? যেহেতু আল্লাহ দিছে এই নিয়ামত, ওই ব্যক্তির কি করতে হবে? শুকর। কি করতে হবে? সে হবে শাকের, কৃতজ্ঞতা প্রকাশকারী, যে না আমার রব আমারে দিছে। কিন্তু আফসোস, যাদের এগুলো থাকে অধিকাংশ সময় এরা শুকর করে না, এরা ফখর করে, অহংকার। কে বড়া আমার কি আছে জানোস, টাকা পয়সার অভাব আছে আমার, আমি জানোস কোন দলের লোক, আমি আমার পদ জানোস। তার মানে এগুলোর দ্বারা সে কি শুকর করে না ফখর করে? অহংকার করে। কিন্তু ও কি জানে যে আগামী দিন এই পরিস্থিতি তার থাকবে কি থাকবে না? জোরে বলেন জানে? মানুষ তো কত প্রসেসিং করে সাজায়, প্রশাসন তার, সেনা নৌ বিমান বাহিনী তার, ডিজিএফআই তার, এনএসআই তার, সব রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে সব তার। সে যখন রান্না হচ্ছিল, যেই খাবার দুপুরে খাবে, যখন টেবিলে পরিবেশন করা হচ্ছিল, একটু পরে খেতে বসবে,
সে কি জানতো এই খাবার আমার নসিবে নাই? জোরে বলেন, জানতো? অথচ এই খাবার সে খাইতে পারে নাই, অথচ সব সিস্টেম তার ছিল। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল আমাদের, যে এই অবস্থার পরেও সে থাকতে পারে নাই। রাতদা ভাত, টেবিলের উপরে পরিবেশন করা ভাত সে খেতে পারে নাই। আল্লাহ তাআলা সিস্টেম পাল্টায়া দিছে। এজন্য আগামীকাল আজকের যেই ক্ষমতা, আজকের যেই প্রভাব প্রতিপত্তি থাকবে কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য যার আছে তিনি শুকরিয়া আদায় করেন। এই পাওয়ার ক্ষমতা টাকা পয়সা দিয়ে আপনি জালেম হইয়েন না, কারণ জালেমের পরিণতি কি হয় কোরআনেও আছে, আমাদের দেশের ইতিহাসেও লেখা হয়ে গেছে। আর এক মানুষের অবস্থা কি হয় বলে, তার অবস্থা খুব খারাপ, অভাবে আছে, কষ্টে আছে, নামাজ কালাম পড়ে, অভাবেও আছে। আবার কি কয় জানেননি? কয় আল্লাহ আপনি দুনিয়া আর কাউরে পান নাই, সব আমারই দেন, এই গরিব আমি, অসুস্থতা আমার, হলো না তো। আপনাকে আল্লাহ মুসিবত দিয়েছে, আপনি সবর করবেন। যার আছে শকর, যার নাই সবর। সবরের সাথে সাথে দোয়া করেন, আল্লাহ এই পরিস্থিতি আমার জন্য কষ্টকর, আপনি আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে উত্তরণ করেন। কারণ সেও জানে না, আজকে হয়তো আল্লাহ তারে কষ্টে রাখছে, কালকে হয়তো তাকে সিংহাসনে বসায় দিতেও পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় এবং স্থান সুনির্ধারিত। দেখুন আমরা কি আশা করেছিলাম, আমাদের হাদি ভাইয়ের গুলি লাগছে, আমরা দাবি করছি, সবাই বলছে যে বাংলাদেশ থেকে, ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ারে নেওয়া হইল, সবাই দাবি তুলল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হোক। আমরা আশা করছি সিঙ্গাপুর গেলে হয়তো তিনি আল্লাহ চাইলে ফিরে আসবে বেঁচে। কিন্তু কি হলো, ওই সিঙ্গাপুরের জেনারেল হসপিটালের ওই কেবিনে আল্লাহ তাআলা ওনার মৃত্যু লিখে রাখছিল, ওই জায়গায় ওনার মৃত্যু লেখা ছিল, এজন্য ওইখানে আল্লাহ ওনারে নিয়ে গেছে। আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় এবং স্থান সুনির্ধারিত, আমি আপনি কিন্তু জানি না, তবে সুনির্ধারিত। এজন্য কি উচিত, দুনিয়ার এই সামান্য হায়াতে অহংকার না করে, ফখর না করে, মানুষকে শত্রু না বানিয়ে মানুষের দোহা পাওয়ার পাত্র হওয়ার চেষ্টা করেন। আরে ভাই, এই যে হাদি ছেলেটা তো আমাদের কোনোদিন চা খাওয়ায় নাই, আমাদের কোনোদিন চা খাওয়ায় নাই, দেখাও হয় নাই, কিন্তু তার দেশের জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য তার যেই বলিষ্ঠ কণ্ঠস্বর, এই আওয়াজ যার কানে পৌঁছিয়েছে, তার হৃদয়ে যদি কপটতা না থাকে, অপবিত্রতা না থাকে, ওই রকম প্রত্যেকটা মানুষ হাদির জন্য দোয়া করেছে, ঠিক কিনা বলেন? অনেক মায়েরা কান্না করেছে, অনেক বাবারা কান্না করেছে, অনেক মানুষ এমনও বলেছে আল্লাহ আমাকে নিয়ে যান, তাও ছেলেটারে ফিরায় দেন, আমারে দিয়ে তো দেশের কিছু হবে না, কিন্তু ওর কথা, ওর আওয়াজ, এর দ্বারা মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। এজন্য জীবনটা এমন ভাবে গড়েন যেন মারা যাওয়ার পরে আশেপাশের মানুষকে জানাজার মাঠে জোর করে বলাইতে না হয় যে লোকটা ভালো ছিল। মানুষ মনে করে, আমাদের দেশে আছে এই প্রচলন যে জানাজার আগে সবাইরে দিয়ে কয় লোকটা কেমন ছিল, কয় ভালো, কেমন ছিল, ভালো, কেমন ছিল, ভালো। মনে করে এই যে সবাই ভালো কইছে, ওর জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে গেছে। সারা জীবন করছে আকাম কুকাম আর মানুষেরটা মাইরা খাইছে, ঠিক কিনা বলেন? আমার আপনার এই প্রতিশ্রুতিতে কাজ হবে না। এই জন্য জীবনটা এমন গড়েন, কাউরে কিছু বলা লাগবে না, জিজ্ঞাসা করা লাগবে না, ও যায় নামাজে বসে এমনিই আমার জন্য দোয়া করবে। এরকম যদি আমরা গড়তে পারি হায়াতটাকে, এটাই আমাদের সফলতা, ঠিক কিনা কোন? তাই 5টি বিষয় মাফাতিহুল গায়েব, বিশেষ করে কিয়ামত সম্পৃক্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করলাম। কিয়ামত সংগঠিত হওয়ার সাথে সবচাইতে বেশি সম্পৃক্ত পাপের। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সাথে সাথে আমার মৃত্যুতে কেউ যেন আলহামদুলিল্লাহ না বলে, এমন কাজ যেন আমার মাধ্যমে না হয়। যে আমাকে চিনে জানে, আমার মৃত্যুতে যেন কমপক্ষে আল্লাহর কাছে বলে যে আল্লাহ মানুষটা ভালো ছিল, তারে আপনি মাফ করে দিয়েন। এমন জীবন গঠনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা জাগতিক কারণে কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না, জাগতিক কারণে কোনো মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। তবে হ্যাঁ, দ্বীনের ব্যাপারে আমার বাপও যদি হয়, ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই হায়াত কাজে লাগিয়ে আখিরাতের পাথেও সংগ্রহ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো আপনি বানায়া দেন। রব্বুল আলামিন, পাশে কবরস্থান, কত মানুষের আত্মীয় স্বজন মা বাবা শায়িত আছে আল্লাহ, সকল কবরবাসীর কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। খাস করে মালিক, জুলাই বিপ্লবের অন্যতম এক ব্যক্তি, আয় আল্লাহ, সকলের প্রিয় হাদি ভাই জালেমের গুলিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। ওনার শাহাদাতের তামান্না ছিল মালিক, ওনাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে। রব্বুল আলামিন, উত্তম বিনিময় পরিবারকে দান করেন। আয় আল্লাহ, ওনার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ দান করেন। রব্বুল আলামিন, খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের মধ্যে ঐক্য দান করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ায় রাখছে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তের খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে
মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন, কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, খাস করে মালিক, যাদের সন্তান অবাধ্য, সন্তানগুলারে বাধ্য করে দেন। প্রত্যেককে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন রব্বুল আলামিন। প্রতিটা পরিবারে দ্বীনের আবহাওয়া জারি করে দেন। আয় আল্লাহ, খাস করে এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। এলাকাবাসী অত্যন্ত মোহাব্বত করে এই প্রতিষ্ঠান। মালিক যে যেভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করে, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল করে নেন।